দেখো বন্ধুরা, এটা 10 কিলো সাইজের ভেটকি মাছ। বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, সেই ছোট্ট অনুষ্ঠানের জন্য পিলে বার করে নেওয়া হয়েছে। আর কাঁটাটা রেখে দিয়েছি ভিডিও করব বলে, তাই কাঁটাটা দিয়ে তোমাদের একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এই কাঁটাটার ওজন 2 কিলোর ওপরে, বিশাল বড় মাছ আর দেখতেও খুব সুন্দর। আর যখন পিলে কাটছিল দারুণ লাগছিল দেখতে। ভিডিও করলে ভালো হতো, কিন্তু করা হয়নি। তা মাছের তেল দেখো কতটা, তেল চর্বি ভর্তি। দেখো, দেখতে পাচ্ছ? সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। একটা কলা পাতার ওপর শুয়েছি, কলা পাতা ছাড়িয়ে চলে যাচ্ছে। এত বড় মাছটা, দেখো কলা পাতার চেয়েও বড় মাছটা। মাথাটা দেখতে পাচ্ছ কত বড়? মাথাটা দেখো, বিশাল বড় মাথা। আর তেল চর্বিও দেখো কতটা তেল। দেখো, 10 কিলো ওজনের মাছ, বড় হবে না? উপরের দিকে এই আঁশ আছে, আঁশগুলো ছাড়িয়ে নেব, নিয়ে কাঁটাটা কেটে নেব। প্রথমে এই দা দিয়ে ছোট করে টুকরো করে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। দেখো বন্ধুরা, পুরো মাংসর মতন। গায়ে ভালোই মাছ রয়েছে, কারণ ঘরে কাটা তো, অল্প একটু মাছ রাখতে বলেছিলাম।
এখানে গামলির মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু নিয়েছি, জলে কেটে ধুয়ে রেখে দিয়েছি আগে থেকে। এখান থেকে জল থেকে তুলে নেব। প্রথমেই আদা রসুনটা বেটে নেব। ভেটকি মাছের কাঁটাতে একটু আদা রসুন বেশি লাগে, একটু সেই জন্য আদা রসুনটা বেশি নিয়েছি। এবার মাছের কাঁটার মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, কাঁটাগুলো ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এই মাছের কাঁটা একটু লাল লাল করে ভাজতে হয়, তবে টেস্ট হয়। আর তোমরা তো জানো আমি মাছ বেশি লাল লাল করেই ভাজি। কাঁটাগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি কাঁটাগুলো এরকম লাল লাল করে ভেজে নেব।
এক থালা হয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আরে খেতেও খুব সুন্দর। কারা কারা খেয়েছো কমেন্টে জানাবে। তেলগুলো রয়ে গেছে, বেশি তেল দিতে হয় না, সেই প্রথমের তেলেই মাছগুলো সব ভাজা হয়ে গেল। এই তেল রয়েছে, এই ঝালের মধ্যে দিয়ে দেবো। দুটো আলু নিয়েছি, 8 পিস করেছি, ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলো এরকম ব্রাউন কালার করে তুলে নিচ্ছি। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছের তেলটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আর মাছের তেল এবার ভালো করে ভাজবো। আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর কটা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা কষে নেব। দেখো বন্ধুরা কত তেল ছেড়েছে, মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, চর্বিটা পুরো গলে গেছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এবার জল দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, মাছের কাঁটা ভাজাগুলো দিয়ে দেবো। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো।
সুন্দর একটা সেন্ট বার হয়েছে, তার সঙ্গে কালারটাও খুব সুন্দর এসেছে। তোমরা একবার এইরকম ভাবে বাড়িতে তৈরি করে খাবে। এই কাঁটা কিনতেও পাওয়া যায়। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, আর সঙ্গে খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। আর তোমরা একবার এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর ভাবছো কাঁটা কোথায় পাবে? কাঁটা হচ্ছে মাছের দোকানে ভেটকি মাছের পিলে কাটে, কিন্তু কাঁটাটা সবাই নেয় না, কাঁটাটা রেখে যায়। কাঁটাটা আলাদাভাবে বিক্রি হয়, সেই কাঁটাটা তুমি বাজার থেকে কিনে আনতে পারো। এনে হচ্ছে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে খেতে। হয়ে গেছে, লাবিয়ে নেব। আমি এই রেসিপিটা পুরো মাংসের মতন করে রান্না করেছি। তোমরাও এরমভাবে রান্না করবে, কিন্তু আলু না দিলেও হবে, শুধু হচ্ছে কাঁটা দিয়েও রান্না করতে পারো। আমাদের বাড়িতে একটু আলু খেতে বেশি পছন্দ করে, সেই জন্য আলুটা দিয়েছি। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।